জয় জগন্নাথ, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা রইল। রথযাত্রায় ঘুরতে যাওয়া নিয়ে মজার একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে বেরোতে একটু থামার সাথে সাথে আমি আমার বন্ধুর জন্য আমাদের মন্দিরে অপেক্ষা করতে থাকলাম, কিন্তু তার আসার কোনো নামই নিচ্ছে না। কিন্তু অবশেষে অপেক্ষা করতে করতে তামিল মুভির নায়কের মতোই এন্ট্রি হলো তার। কিন্তু তার ভগবানের উপর ভক্তিভাব দেখে আমারও মনে ভক্তি জেগে উঠল। তারপরে দুই বন্ধু একসাথে একই ফ্রেমে বন্দি হলাম। বন্দি হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে বেরিয়ে আমরা কিছু গরিব পোলাপানদের দেখতে পেলাম, তাদেরকে 5টা টাকা দিয়ে সরিয়ে দিলাম। আমার বন্ধু জলপান করবে, জলপান করার পরে আমরা আবার ওইখান থেকে বেরিয়ে পড়লাম একসাথে। আমার বন্ধুর মনে হচ্ছে খুব তাড়া, সে দ্রুত চলে যাচ্ছে ও দূরে দিয়ে আবার আমাকে ডাকছে তাড়াতাড়ি আয় বলে। এরপরে আমরা রাস্তায় গেলাম, রাস্তায় যেয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে অবশেষে গাড়ি আসলো। গাড়ি আসার পরে দুই বন্ধু আমরা একসাথে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে গাড়ি ছাড়লো, রওনা দিল। আমার বন্ধু সবার উদ্দেশ্যে হাই গাইস বলল, সবাই আপনারাও বললেন হাই গাইস। এরপর আমরা যেতে যেতে সুন্দর অপরূপ দৃশ্য দেখলাম। এর মাঝে আমাদের স্কুলটা দেখতে পেলাম। স্কুলের কী দৃশ্য, পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তারপরে রাস্তায় এতটাই ভাঙা যে মাজায় ব্যথা হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছিল যেতে। চারি সাইডের অপরূপ দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা সেই চুকনগর পৌঁছে গেলাম। সেইখান থেকে আমরা এখন গাড়ি থেকে নামবো। গাড়ি থেকে নামলাম দুই বন্ধু একসাথে। নামার পরে চারিদিকের ভিউটা একটু দেখো, কি রোদ পড়ছে আমি তাকাতেই পারছি না। তারপর আবার ভাড়া দিয়ে আমরা দুই বন্ধু একসাথে হাঁটা শুরু করলাম। আস্তে আস্তে চারি সাইডে প্রচুর লোক, ভিড়, গাড়ি ইত্যাদি ইত্যাদি। তারপরে কি বলবো, আস্তে আস্তে গেলাম। যেতে যেতে আবার একটা খাবারের দোকান দেখলাম। দেখে আমার বন্ধু বলছে খাওয়ার কথা, কিন্তু আমি বললাম না, খাওয়া যাবে না। এরপর দুই বন্ধু মিলে একটি ওয়াচের দোকানে গেলাম। ওয়াচ দেখলাম, পছন্দ হলো। তারপরে দুই বন্ধু দুটো ওয়াচ নিলাম। নিয়ে তারপরে নায়ক স্টাইলে আমরা আবার এখান থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম। এরপর আমরা একটি স্ট্যান্ড এসে ভ্যানের জন্য অপেক্ষা করছি সেই গন্তব্যে যাওয়ার জন্য। তো অবশেষে আমরা ভ্যানও পেয়ে গেলাম। দুজন চশমা পরে একটু স্টাইল দিচ্ছি, ভাব নিচ্ছি। এরপর আমরা সেই ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজের এই পারে যশোর, ওই পারে খুলনা। আমরা অবশেষে যশোর জেলার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা সেই যশোরের বিখ্যাত মমতা শপিং কমপ্লেক্স দেখতে পেলাম। দেখে মনটা জুড়িয়ে গেল। তারপর আমরা রওনা দিলাম। কি অপরূপ দৃশ্য চারিদিকে, আমরা বসে বসে সেই মজা নিচ্ছি অপরূপ সৌন্দর্যের। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি আর দুজন মিলে নানান ধরনের কথা বলছি। কিছু দূর কি সুন্দর দেখতে, দূরে একটি ভ্যানের সুন্দরী বৌদিতে দেখতে পেলাম। তাদেরকে আমরা একটু হাই করে দিলাম, তারাও আমাদের হাই করলো। এরপর আমরা বলে দেখলাম চারি সাইডে শুধু সুন্দরী মেয়ে পড়ি বৌদিরা যাচ্ছে সুন্দর সুন্দর, তা দেখলাম আমরা। আমার বন্ধু একটু খুবই দুষ্টু। তারপরে আমরা আবার গন্তব্যে পৌঁছে গেলাম। ভ্যান থেকে নামলাম ভাড়া দিয়ে, নেমে চারি সাইডে ভিউটা দেখতে পারলাম। চারিদিকে শুধু পড়ি আর পড়ি উড়াউড়ি করছে। কিন্তু কি বলবো, আমরা তো হচ্ছে জগন্নাথ দেবে, কিন্তু তারপরেও একটু দুষ্টুমি না করলে হয় না। আর আমার বন্ধু তো পুরো পাট নেওয়াই শুরু করে দিচ্ছে। সে তো হচ্ছে তামিল মুভির হিরো, দেখেন সে কীভাবে পাট নিচ্ছে চারিদিকে সুন্দরী মেয়েদের দেখে। এরপরে আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে শ্মশান দেখলাম। শ্মশান দেখার পরে আমরা সে জায়গায় প্রণাম করলাম। প্রণাম করার পরে আমরা একটু এগিয়ে যাচ্ছি, কারণ আমরা তো একটু খাদক পাল্টি, কোথায় রান্না হচ্ছে আমরা সেই দিকে। এর ভিতরে একটি বাচ্চা শশা ছিল, তার কাছ থেকে আমরা শশা নিলাম। শশা নিয়ে আমরা সেই রন্ধনশালার দিকে রওনা দিলাম। কি সুন্দর সুন্দর বৌদিরা যাচ্ছে রন্ধনশালার দিকে। যে দুই বন্ধু আবার একটু খাওয়ার চিন্তাভাবনা করছি, কিন্তু না, প্রসাদ না লাগিয়ে সবাইকে একসাথে প্রসাদ দিবে, সেখান থেকে খেতে পারলাম না। তারপর আমরা আবার ওইখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা এদিকে খাবারের দোকানের দিকে আসলাম। কীরকম বেরো, ওইখান থেকে খাবার কিনলাম। খাবার কিনে আমরা চারিদিকে ঘোরাঘুরি করছি, চারিদিকে পরি দেখছি, যেদিকেই চোখ যায় এদিকে হচ্ছে খাবার খাচ্ছি, এদিকে ক্যামেরার ভিতরে অনেক দেখার চেষ্টা করছি। কিন্তু কি বলবো, কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে আমার। এদিকে সুন্দর সুন্দর বৌদিরা, আমার বন্ধু তো পুরোই তো হিরো। আমার বন্ধু পার্টনার নিতে বললো চল একটু ভিতরের দিকে যাই। ভিতরের দিকে যে একটু হরিনাম শুনে তারপর আমরা গুটি গুটি পায়ে আমরা হচ্ছে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রচুর ভিড় টপকে যাওয়া সম্ভব হচ্ছে না। এরপরে আমরা আস্তে আস্তে সেখান থেকে ভিতরের দিকে গেলাম। ভিতরের দিকে যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু হচ্ছে সৌন্দর্য দেখতে পাচ্ছি। কিন্তু আমরা তারপরেও কিন্তু আমরা একটু ভক্তি সহকারে আমরা একটু ভগবানের নাম শুনছি, তাদেরকেও দেখছি। দেখতে দেখতে সবাই যেন আমাদের দেখে কেমন জানি তাকিয়ে তাকিয়ে ফলো করছে। এরপরে আমরা একটু আসলাম। তারপর কি বলি, একটি কাছে নিয়ে দাঁড়ায় রয়েছি। দেখো আমরা দুই বন্ধু ভিডিও বানাচ্ছি। এর ভিতরে ওই পিছন দিক থেকে একটা মেয়ে আমার খুবই ফলো করছে। জানি না, মনে হয় আমার বন্ধুর প্রেমে পড়ে গেছে, বুঝতে পারছি না বিষয়টা। দেখো ঘন হলে আমাদেরকে ফোকাস দিয়ে। তারপরে খাওয়া শেষে আমরা ভগবানের জগন্নাথ দেবকে যখন মন্দির থেকে বের করছে, বের করার পরে আমরা সেটা দেখছি। দেখার পরে আমরা আস্তে আস্তে করে অনেক লোক সমাগম হচ্ছে। এরপরে আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি, আমরা সব কিছু বাচ্চার দিয়ে। এরপর আমরা জগন্নাথ দেবের বের করছি, তাকে প্রণাম করলাম। জগন্নাথ দেবকে বের করার সাথে সাথে দেখতে দেখতে অনেক লোক ভর্তি হয়ে গেলো। তারপর যে যার মতন প্রণাম করছে, আমরা প্রণাম করলাম। প্রণাম করে তারপরে ভগবানকে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হলো। সেইখানে যে আমরা রাখলাম, রাখার পরে আমরা তাকে প্রণাম করলাম। প্রণাম করে চারিদিকে আর একটু সুন্দর দেখলাম, পরিটরি দেখে আমরা আমাদের আজকের রথযাত্রা শেষ করলাম। এরপরে আবার নতুন কোনো ভিডিও আসবো। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।